অনেকে মনে করতে পারে নামাজ তো পড়ি বা, হ্যাঁ বলে কি বলে না, নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত সব আছে, খালি ওইটাই করি না, ঠিক কি না? অপরাধ কয়টা? কয়টা? আওয়াজ দেন কয়টা? একটা অপরাধের কারণে গোটা কোরআনকে অস্বীকার করা হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, এই দায়িত্ব পালন না করে কোন ব্যক্তি যদি অবহেলা করে, আর ওই জাতির অবহেলার কারণে আমার দিন যদি পরাজিত হয়, আমার দিন যদি পরাজিত অবস্থায় যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। যারা এই দায়িত্বের অবহেলা করবে, এই দায়িত্ব পালন করা অস্বীকার করবে, আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওই মানুষগুলার সারা জীবনে যত আমল করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আমল ধ্বংস করে দিব। কার কথা? কোন ইবাদত কবুল হবে না, এই কথা কার? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। কেন ধ্বংস করে দেব? তার কারণ আমার কোরআনুল কারীমের বিধানকে তারা অপছন্দ করেছে, ঠিক না ঠিক? ইমাম সাহেব স্পষ্ট বক্তৃতা দিতে গেলেই অনেক মসজিদে মুসল্লি কিংবা কমিটির সুলকেনি, হুজুর এই বক্তৃতা চলবে না। কেন চলবে না? তার কারণ আল্লাহর ঘর পর্যন্ত আল্লাহর জায়গা, আল্লাহ যেন রাস্তাও না নামতে পারে, সমাজ রাষ্ট্রে আল্লাহর কোনো স্থান নেই। কথা বলেন ঠিক না ঠিক? এই কথার অর্থ এটাই দাঁড়ায় আল্লাহ রাসূল শুধু ধর্মীয় নীতি অস্বীকার করেছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যাবতীয় আমল আমি ধ্বংস করে দিয়েছি। কার কথা? কোন ইবাদত আমি আল্লাহ তাদের কবুল করি না। আল্লাহ অন্যত্র বললেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যারা আমার দিন প্রতিষ্ঠাকে অস্বীকার করলো, প্রতিবন্ধকতার সৃষ্টি করলো, কোরআনের দিকে মানুষ যখন আসতে দেয় নিজেই অস্বীকার করেছে, নিজে অস্বীকার করে বান্দা ক্ষান্ত হয় নাই, মানুষ যেন কোরআনের রাস্তায় না যেতে পারে এই জন্য বাধা সৃষ্টি করে। এরকম তো আর এখন নাই, বাধা আছে? কথা বলেন আছে? এরা তাহাজ্জুদের নামাজ পড়িয়ে এই লোকগুলো লিস্ট করে কি করে না? এরা তাহাজ্জুদ পড়ি লিস্ট করে, এই এলাকার মধ্যে দেখো তো কেটা কেটা কোরআন চায়, ঠিক না বেঠিক? কিছু সেংটু নেতা এরকম আমাদের দামদুলপুরে বসে নাই, কথা বলেন না কেন? এরা লিস্ট করিয়ে জিবরাইলের হাতে দিয়ে আইছে, পরের দিন জিবরাইল খোঁজ খবর করি নেয়, দেখি এই আসামিগুলা কেটা, বলে কি বলে না? আল্লাহ বলেছে সে শুধু অস্বীকার করে না, আমার দ্বীনের পথে আসতে মানুষের বাধা সৃষ্টি করেছে, এই জন্য তাদের যাবতীয় আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি, কোন ইবাদত কবুল হবে না। কথা কার? আমার ভাইরা, আমি নামাজ পড়ি, রোজা করি, ওয়াজ করি, যাকাত দেই, অনেক ভালো কাজ করি, কিন্তু আল্লাহর দিন যাতে জমিনে না আসতে পারে একটা অপরাধ করেছি, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ওয়ায়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। বলেন আল্লাহু আকবার। কোন নবী কিংবা কোন ইমানদারের জন্য এটা শোভনীয় নয়, এই সমস্ত মুশরিকদের জন্য ইমানদার কিংবা নবীরা দোয়া করবে।
আল্লাহ নির্দেশ দিলেন কোন নবী কিংবা কোন ঈমানদার আমার দিন প্রতিষ্ঠার কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি যারা করে, কোন নবী কোন ঈমানদার তাদের জন্য দুআ করার শোভা পায় না। কার কথা? শোভনীয় নয়। এই জন্য শোভনীয় নয়, তার কারণ আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, ওদের আমলগুলো নষ্ট করে দিয়েছি, ওদের জাহান্নামের ফয়সালা আমি করে দিয়েছি। এই জন্য জাহান্নামী ব্যক্তিদের জন্য কোন নবী কিংবা ঈমানদার যেন দোয়া না করে। কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মৃত্যুর শয্যায় অন্তিম সময় আল্লাহর নবী গিয়ে বললেন, চাচা যান, এই পৃথিবীর জমিনে আমি বাবার মুখ দেখি নাই, মায়ের আদর থেকে আমি বঞ্চিত হয়েছি, এতিম হয়ে পৃথিবীর জমিনে আমি জন্ম নিয়েছি। চাচা যান, আমার জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার তত্ত্বাবধানে পৃথিবীতে মানুষ হয়েছি, এত আদর দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন, আপনি আমার নিরাপত্তা দান করেছেন, সব দায়িত্ব আপনি পালন করেছেন। আমার মন বলছে চাচা জান আপনি আর দুনিয়াতে থাকবেন না, চলে যাচ্ছেন, কিন্তু চাচা জান আমার আবদার হলো দয়া করে আপনি মৃত্যুর সময় শেষ মুহূর্তে একবার হলো আপনি কালিমার লাইনে শহীদি কাফেলায় শামিল হন। সুবহানাল্লাহ বলেন। একটা বারের জন্য আপনি ঈমান আনেন, একটা বারের জন্য শহীদি কাফেলায় শামিলের ঘোষণা দিয়ে দুনিয়া থেকে চলে যান। পাশে দাঁড়িয়ে ছিল আবু জাহেল, উতবা, সায়বা। আবু তালেব তাদের বন্ধুদের দিকে তাকিয়ে দেখলেন, আবু জাহেল ইশারা করলেন, ভাই এই মক্কা নগরীর উচ্চ আসন আপনার, আর মৃত্যুর সময় ইসলামের কাছে আত্মসমর্পণ করে নেতৃত্বের কুরবানি দিয়ে যাবেন, তা যেন না হয়, খবরদার মুহাম্মদের কথা আপনি শুনবেন না। আবু তালেব বললেন, ভাতিজা আমি পারলাম না। এটার কারণ কি? তাহলে অনেক মানুষ তাদের মানসিকতা অনেক ভালো, ফ্রেশ মনের লোক, ইবাদত বন্দেগী করে, কিন্তু কোরআন যখন শোনে খুব ভালো লাগে। যখন 6 নাম্বার বন্ধুদের আড্ডায় চলে যায়, এই বন্ধুরা তাদের ইসলামের রাস্তায় আসার প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই বন্ধুদেরকে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিদুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কোন কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। তার কারণ দ্বীনের পথে আসার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তোমার বন্ধুরা। ঠিক না ঠিক? এই জন্য বন্ধু বান্ধব দেখে শুনে বন্ধু বান্ধব তৈরি করা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? কোন মুশরিকের সাথে বন্ধুত্ব হতে পারে না। আবার যখন নবীজি বললেন, চাচা যান, একটা বারের জন্য আপনি শুধু ঘোষণা দেন, চাচা যান একটা বারের জন্য ঘোষণা দেন, এই পৃথিবীর জমিনে একটা বারের জন্য আপনি ঘোষণা দেন, শুধুমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একথা বলার দরকার নেই, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্তই আপনি বলেন। চাচা যান একটা বার ঘোষণা দিয়ে যদি দুনিয়া থেকে আপনি চলে যেতে পারেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আমি আপনার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। পরিজনে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও চাচা যান আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। একটা বারের জন্য ঘোষণা দেন। আবু জাহেল দাঁড়িয়ে আছে, উতবা দাঁড়িয়ে আছে, তারা নিষেধ করছে যে মুহাম্মাদের কথা শোনা যাবে না, মুহাম্মাদের কথা আপনি মাথায় নেবেন না। এমত অবস্থায় যখন চাচা যান অস্বীকার করলেন, নবীজি মন খারাপ করে ওখান থেকে চলে গেলেন। একটু পরে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পর দাফন করা হলো। দাফন করার পর নবীজির মন মানতেছে না, তার কারণে এই পৃথিবীর জমিনে পিতার আদর দিয়েছে এই চাচা, কাফের বেঈমানরা দিনরাত নবীজিকে মারার জন্য কত ষড়যন্ত্র করেছে, নিরাপত্তা দান করেছেন এই চাচা। এই অভিভাবক আজ দুনিয়া থেকে চলে গেল, নবীজির মন মানতেছে না, চাচাকে দাফন করে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাত তুললেন। আল্লাহ দরবারে যখন তিনি বলতেছিলেন, রব্বুল আলামিন
দয়া করে মায়া করে আমার চাচা ভুল করেছে, মেহেরবানি করে আপনি আমার চাচাকে মাফ করে দিন। এমন কথাগুলো যখন উচ্চারণ করতেছিলেন, ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম পাশে হাজির। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান, আপনি দোয়া করতে পারবেন না, হাত নামান। এই কথা যখন বললেন, নবীজি জিবরাইলের মুখের দিকে তাকিয়ে আছেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 113 নম্বর আয়াতটা অবতীর্ণ করে জানিয়ে দিলেন, কোন নবী কিংবা কোন ঈমানদারের জন্য এটা শোভনীয় নয় ইসলাম বিরোধী গোষ্ঠীর জন্য হাত তুলে দোয়া করবে। 140 ধারা জারি করে দিলেন, কোনো দোয়া চলবে না। নবীজি যখন হাত তুলেছেন, জিবরাইল বলেন, হাত নামান, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর মুশরিকের জন্য দোয়া করা 140 ধারা জারি করে দিয়েছেন। নবীজি হাত নামালেন। নবীর জন্য যেটা নিষিদ্ধ, আপনার আমার জন্য কি সেটা জায়েজ আছে নাকি?